দীর্ঘদিনের প্রতিশ্রুতি দুই জেলার সংযোগ স্থাপনে শান্তিপুর কালনা পারাপার করার ব্রিজ প্রতিশ্রুতি শুধু মুখ পর্যন্তই। ভোট আসে ভোট যায়, বারংবার বিভিন্ন দলের নেতারা গিয়ে প্রতিশ্রুতি দেন দুই জেলা অর্থাৎ নদিয়া এবং বর্ধমান জেলাকে সংযোগ করার উদ্দেশ্যে একটি সেতু নির্মাণ করবে। নদিয়ার শান্তিপুর ফেরিঘাট ও কালনা ফেরিঘাট একত্রিত হবে। নেতাদের আশ্বাসে সার এখনো হলো না ব্রিজ। ক্ষুব্ধ মানিকনগর বাহিরচর এলাকার বাসিন্দারা। শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য বিধায়ক থাকাকালীন তৃণমূলে যোগ দেন, আর তারপরই শান্তিপুরের নৃসিংহপুর ও কালনার মধ্যে একটি ব্রিজ তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জন্য ঘোষিত বরাদ্দ হয় প্রায় 1100 কোটি টাকা। কিন্তু তারপর অনেক রাজনৈতিক জল গড়িয়েছে আর আসতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচন, কিন্তু আজও তৈরি হয়নি ওই ব্রিজ। আর তাতেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। এ বিষয়ে প্রশাসনিক স্তরের কেউ আমাদের ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। আজ দুপুর 1টা নাগাদ শান্তিপুরের মানিকনগর বাহিরচর এলাকা থেকে সাধারণ মানুষেরা আমাদের ক্যামেরার সামনে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। নদিয়ার শান্তিপুর থেকে বাবু মল্লিকের রিপোর্ট। আত্মীয় স্বজন এপার ওপর মেলা আত্মীয় স্বজন আছে, যেতেই হয়। কিছু চাষবাস আছে, ওপারে ঘর বাড়িও আছে, আমাদের এপারেও আছে ওপারেও আছে। রাত বিরাতে পারাপার হয়? হ্যাঁ, প্রতিদিন। এই তো 5-6 দিন আগেই পার হয়ে গেলাম, তখন 9:30 বাজে। এই রাস্তাতেই গেছি। কি হলে সুবিধা হয় আপনাদের? সুবিধা বলতে সব থেকে ভালো এখান দিয়ে হচ্ছে ব্রিজটা হলে আমাদের সব থেকে বেটার। পারাপারের কারোর গ্যামজাম করতে মানে কোনো খেয়ারও প্রয়োজন নেই। রাত 10টা, 1টা, 12টা, 2টা, 2:30 গাড়ি যখন খুশি তখনই চলে যাবে এখান দিয়ে। নেতাদের বলেন? আর নেতাদের বললে কি করবো? সবই দেখো, সব খেয়ে খাওয়া পার্টি, সব খাওয়া পার্টি। কাকে বলবা? ভোট আসছে তো আবার। হ্যাঁ, আবার আসছে। আমার আইলে এসে বলবে আমাকে ভোট দাও, তোমাকে ভোট দাও, হ্যান করো ত্যান করো, বহু রকমের কথা বলবে। কি নাম আপনার? সুজিত মল্লিক। কোথায় নাম আপনার? এই যে আপনাদের কি সুবিধা বা অসুবিধা আছে আপনাদের এই চলাফেরা করতে? বাজার হাট নিয়ে বাজার করতে যাওয়া হয়, সব এধারে খেটে খাওয়া মানুষ। বাজারের পাশে নেই? না, বাজার আশেপাশে নেই। বাজার কত দূর? বাজার এখান থেকে যে ভালো কা সেটা কত কিলোমিটার হবে? এটা কত কিলোমিটার হবে? 10 কিলোমিটার। আচ্ছা, আর ওপারটা? ওটা মানিকনগর, সমুদ্রগড়, গোয়ালপাড়া। আর দুপারটা কি নদিয়া? হ্যাঁ, না, দুপাড়ি নদিয়া। তারপর ওই যে সমুদ্রগড়ে, ওটা বর্ধমান পড়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই যে এই ঘাটটা নদী। এই যে যাতায়াতে আপনাদের কি অসুবিধা? যাতায়াতে অসুবিধা এমনি পাড়াপাড়ের, এমনি আরও যদি বোট মানে ব্রিজ ফিরিজ তো আরও ভালো হতো যাতায়াতে। এইটাই। এবার এই যে নৌকায় রাত বিরিতে যদি একটা রুগী, এই যে রামধারা ওই যে বলছে একটা পেশেন্ট মুরগি, এটা অসুবিধা হয়। এইটাই একটা যদি রুগী, রাতে একটা রুগী যদি এসে যায়, তাকে সেই কোথায় মাঝি, কোথায় ঘাট মালিক, কোথায় হ্যান্ডেল, এইগুলো জোগাড় করতে হয়। এইটাই। রাজনৈতিক নেতাদের বলেন না? হ্যাঁ, সব বলা। কি বলেন তারা? তারা বলে যে এইভাবেই মানে করতে হবে, কিছু করার নেই। আবার তো ভোটের মুখে দাঁড়িয়ে ওরা কি বলেন, নেতারা কি বলে? নেতারা বলে যে হ্যাঁ, পুরো জানানো হয় যে মানে কোনো ইয়ে হয় না, এইভাবেই পার করতে হবে। 26-এ তো আবার বিধানসভা ভোট আসছে, আবার তো প্রতিশ্রুতি দেবে। দাবি কি আপনাদের 26-এ ভোটের মুখে দাঁড়িয়ে কি চাইছেন আপনারা? কি চাপ? আমাদের ভালো পজিশন হোক, এইটাই চাচ্ছি। সেটা কি হলে সুবিধা হয়? সেটা ব্রিজ হলে সুবিধা হয় মানুষের সবারই। কি নাম আপনার? কীর্তন ঘোষ।